ব্রিগেড একবার দেখাবে কোথায় আলিপুরদুয়ার, কোথায় একটু হাত তোলো। আলিপুরদুয়ার, আরে কোচবিহার কোথায়? জলপাইগুড়ি কোথায়? জলপাইগুড়ি। মেদিনীপুর কোথায়? পশ্চিম মেদিনীপুর। আরে পূর্ব মেদিনীপুর কোথায়? নদিয়া, নদিয়া কই? বীরভূম কই? পশ্চিম বর্ধমান কই? পূর্ব বর্ধমান। আরে উত্তর 24 পরগনা কোথায়? হাত নাড়াও। আরে দক্ষিণ 24 পরগনা কোথায়? হাত নাড়াও। এবার সবাই মিলে হাত নাড়াবে, কারণ আপনাদের সামনে আসছেন মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তী। নমস্কার। আপনারা ভাবছেন দাদা একটা কিছু বললো না, হাসছে কেন? এই জন্য হাসছি, এই রাজ্যের প্রধান বলেছেন আমরা 500 টাকা দিয়ে লোক এনেছি। 500 টাকা দিয়ে এত লোক, বাপরে বাপ। তাহলে ভাবুন আপনি 1500 টাকা দিয়ে কত লোক আনেন। আমরা 500 টাকা দিয়ে লোক আনি, আপনার 1500 টাকায়ও লোক জমে না। এই জন্য এই ভাতা, ওই ভাতা, ওই শ্রী, এইসব দিয়ে লোককে টুপি পরিয়ে এখানে নিয়ে আসেন। এই জন্য আসছি। মানে যত ধরনের মিথ্যে কথা উনি বলেন। আমি বলি কি, উনি 10 জন পলিটিশিয়ানের মধ্যে ভারতবর্ষের উনি একজন। সবাই আমার উপর রেগে যেত, কি করছো দাদা? উনি একটা ফেইল্ড পলিটিশিয়ান, উনি একটা বাজে পলিটিশিয়ান, আপনি ওকে 10 জনের মধ্যে একজন বলছেন। তার কারণ আছে রে, কেন বলছি। উনি জানেন একটা সমাজের মেরুদণ্ড ভাঙতে কি লাগে। প্রথম হলো শিক্ষা, দ্বিতীয় হলো কার্য। উনি শিক্ষা ব্যবস্থা এবং কার্য অবস্থা দুটোই শেষ করে দিয়েছেন। একটা সমাজকে ভাঙার জন্য এটাই দরকার। সেই জন্যই আমি বলেছিলাম 10 জনের মধ্যে একজনে উনি। দুনিয়াতে অনেক ধরনের চিফ মিনিস্টার দেখেছি, এই রকম চিফ মিনিস্টার দেখিনি যিনি কথায় কথায় মিথ্যে কথা বলেন। এত মিথ্যে বলেছেন যার মিথ্যে বলার সময় নেই। কারণ আপনাদের সূচনা দিচ্ছি, হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার কিন্তু আরো কিছু ভাঙতে পারে। তার জন্য তৈরি থাকবেন। হয়তো চলে গেল আইসিইউতে, আর আইসিইউ থেকে বক্তৃতা দিচ্ছেন, আমার কি হবে। আইসিইউ থেকে বক্তৃতা দেওয়া যায়, উনি এমন ভাবে ব্যবস্থা করবেন তাতে আইসিইউ থেকে বক্তৃতা দেওয়া যায়। যাই হোক, বেশি কথা বলবো না। আমি জানি স্যার এসে গেছেন, স্যারকে সশ্রদ্ধ প্রণাম। আমার এখানে যারা বসে আছেন তাদেরও প্রণাম। ডায়লগ তো বলতেই হবে, বলে নি, আবার বলবো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। পরেরটা নিজেরা বসিয়ে নেবেন। আরে এটা এটা সিনেমার ডায়লগ, এটা মনোরঞ্জন করার জন্য বলি। মারবো এখানে, তোরাই যখন বলিস তাহলে আমার দরকার কি বলার। নাম তুফান, বছরে 1-2 আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।
নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণু বিজয়ের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আপনারা শুনলেন ব্রিগেডিয়ার আজকে প্রধানমন্ত্রী এসেছেন, সেখানে মহাগুরু মিঠুন চক্রবর্তী ভাষণ রেখেছেন, বক্তৃতা দিয়েছেন এবং তিনি যেটা দিয়ে শুরু করেছেন, প্রথমে তিনি হাসছিলেন। আমি তো অবাক হয়ে গেলাম যে কী আবার হলো, হাসছে কেন কার্যত মিঠুন চক্রবর্তী। তারপর তিনি তার ব্যাখ্যা কিন্তু করলেন কার্যত, যে যিনি এই রাজ্যের প্রধান অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন 500 টাকা দিয়ে ভাড়া করে লোক আনে বিজেপি। তো আমরা তো 500 টাকা দিয়ে নিয়ে আসি, কিন্তু উনি 1500 টাকা করে দিয়েও লোক ভরাতে পারছে না কার্যত। তিনি এই একটি কথা বললেন এবং তিনি আর একটি কথা বললেন মারাত্মক, সেটা হচ্ছে যে উনি সব কিছুই জানেন, যেটা জানেন যে কীভাবে সমাজকে নষ্ট করতে হয়। সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও আর কর্মস্থান ধ্বংস করে দাও, তাহলে সেই সমাজ দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে বুঝতেই পারছেন কাদের উপর, মানে বলতে গেলে পরজীবী, কাদের উপর ভরসা করবে। তো সেই একটি কথা তিনি বলেছেন এবং তিনি যে ডায়লগটি দিলেন, এই ডায়লগ এর আগেও দিয়েছিলেন, কিন্তু ওই লাস্টের যেইটুক, ওই যে জল ডোরাও নয়, বেলে পোড়াও নয়, জাত গোকরো, এক ছোবলে ছবি, এই যে এক ছোবলে ছবি, এটা এর আগে তিনি দিয়েছিলেন একটি সিনেমার, আপনারা সকলে জানেন তুফান সিনেমার। তো সেই জন্য এই মিঠুন চক্রবর্তীর নামে কিন্তু কেস হয়েছিল, সেজন্য কেস হয়েছিল। তো তিনি ডাইরেক্টলি কোনো মানে সিনেমার বক্তব্য রাখলেন না, ডায়লগ দিলেন না, কার্যত ডায়লগ দিলেন তিনি অন্য রাস্তা এখানে তিনি মানে অবলম্বন করলেন। তিনি শুধু জাস্ট প্রথম দুটো লাইন বললেন, তারপরে দর্শকরাই বললেন। তারপর আরেকটা ডায়লগ আপনারা শুনলেন যে মারবো এখানে, তিনি কিন্তু বললেন না যে লাশ পড়বে শ্মশানে, কারণ এর আগেও কিন্তু কেস খেয়েছেন তিনি এই ডায়লগ বলার জন্য। তো সেক্ষেত্রে দর্শকরাই কিন্তু বললো যে লাশ পড়বে শ্মশানে। আর আমাদের রাজ্য এমন একটি রাজ্য, ভাই সিনেমার ডায়লগও বলা যাবে না কার্যত। সিনেমার ডায়লগও বললেও সেটাকেই কার্যত বলবে যে এই দেখো উস্কানিমূলক বক্তব্য, সেই বক্তব্য নিয়ে কেস হচ্ছে। মানে কি ভাবা যায়। কিন্তু তিনি একটি পথ অবলম্বন করলেন। তারপরে বললেন, লাস্টের ডায়লগটা আমার খুব ভালো লাগলো, যে আমার নাম তুফান, বছরে একবার আসি, আর যারা মনে করছে এই রাজ্যের ভগবান, তাদের আপনারা শুনলেন কার্যত, তাদের খুঁজে পাওয়া যাবে নাকি এটা বললেন, আপনারা শুনলেন। তো তিনি একটি নতুন একটি পথ অবলম্বন করে কিন্তু তিনি বললেন এবং আপনারা স্পষ্ট শুনতে পেলেন। এবং হাসির যে কারণ, মানে এত লোক হয়েছে ব্রিগেডে আজকে, আপনারা দেখতে পেলেন কার্যত কত লোক, এত লোক দেখা যায় না কার্যত, তার জন্য কিন্তু তিনি হাসছিলেন। আর আমি দেখছিলাম, আমি সেই ভিডিও নিয়েও আসবো, যে কার্যত কলকাতায় যখন বাস নিয়ে যাচ্ছিল বিজেপি কর্মীরা, তাদের উপর হামলা হয়েছে কার্যত, তারপরে পরে দেখলাম যে তারাও পাল্টা আক্রমণ করেছে এবং একজন মন্ত্রী সজীব হাজার বাড়িতেও আক্রমণ হয়েছে কার্যত, যেটা খুবই খারাপ। যে আমাদের রাজ্যে কেন হয় এই সমস্ত ঘটনা আমি জানি না, যে একজন মন্ত্রী তার বাড়িতেও আক্রমণ হচ্ছে এবং যখন বিজেপি কর্মীরা যাচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে। ভাই আক্রমণটা কেন হবে? তোমাদের জনসমর্থন আছে, তাদেরও জনসমর্থন আছে, মানুষ তো ভোট দেবে না, তো সেখানে আক্রমণ কেন হবে? এই জিনিসটা আমি বুঝি না। অন্যান্য রাজ্যে কিন্তু হয় না, আমাদের রাজ্যে শুধু হয়। মানে এমন একটা আসে যে মানুষের জীবন হচ্ছে মানে খুবই সস্তা কার্যত আমাদের রাজ্যে। আমার যেটুকু মনে হয়েছে এই সমস্ত ঘটনা দেখে, যে খুবই সস্তা। কিন্তু আজকে ভাই যা লোক দেখলাম, এবং আপনারা শুনতে পারলেন মিঠুন চক্রবর্তীর বক্তব্য, যদিও তিনি বেশিক্ষণ বক্তব্য রাখেনি, তিনি এইটুকুই বক্তব্য রেখেছেন, কিন্তু এই বক্তব্যের মাধ্যমে আরেকটি মজার জিনিস বলেছেন তিনি, আপনারা শুনতে পেলেন যে অনেক কিছু তো হয়েছে কার্যত। মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন কখনো কোমরের চোট পেয়েছেন তিনি ভোটের আগে, কখনো পা ভেঙেছে, সেই পা ভাঙা নিয়ে আবার ফুটবল খেলেছেন, আপনারা দেখেছেন। তো এবারে তিনি কোথায় যেতে পারেন তাও বলে দিলেন কার্যত, ভবিষ্যৎবাণী, যে এবারে কিন্তু অনেক কিছুই হতে পারে এবং তিনি আইসিইউতেও যেতে পারেন, এবং আইসিইউতে গিয়ে কেউ কিন্তু কথা বলতে পারে না, জানেন তো, যে আইসিইউতে যাবে সে কিন্তু কথা বলতে পারবেন না কার্যত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলতে পারবেন, এমনই ব্যবস্থা করা হবে। এবং তিনি কিভাবে কথা বলবেন, কোন সুরে কথা বলবেন, সেটাও কিন্তু অ্যাক্টিং করে মিঠুন চক্রবর্তী দেখিয়ে দিলেন কার্যত। তো এই একটা জিনিস কিন্তু হতে পারে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো অনেকে বলছিলেন যে ভিডিও কেন আসছে না, এবার থেকে প্রতিদিন ভিডিও আসবে, তো অবশ্যই কমেন্টে জানান। আর আরেকটা যেটা প্রশ্ন, সেই ভিডিও নিয়ে আমি আসবো, এই ভিডিও করে দিচ্ছি, যে এই যে ভোট আসছে, সেখানে সাধারণ মানুষের জীবন কি এতটাই সস্তা?
এতটাই কি সস্তা যে যে যাচ্ছে মানে মিছিলে যাচ্ছে সেখানে হামলা হচ্ছে, কোনো মন্ত্রীর বাড়িতে হামলা হচ্ছে? এতটাই কি মানুষের জীবন সস্তা? কেন হচ্ছে এটা পশ্চিমবঙ্গে? এটা দেখতে হবে সবার আগে, এবং মানুষদের সজাগ হতে হবে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। আমি সেই পরের ভিডিওতে আসছি যে কি অবস্থা হয়েছে, যেটা খুবই মানে দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের রাজ্যের জন্য, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কারণ বিহারেও ভোট হয়েছে, বিহারেও কোনো টু শব্দ হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে এখনো ভোটই কবে হবে ঠিক হয়নি, তার আগেই এরকম হাঙ্গামা ডাঙ্গামা। অবশ্যই আপনারা কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।